আসন্ন বিপিএল নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলছে ব্যস্ততা। মঙ্গলবার নতুন আসরকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদে ফ্রাঞ্চাইজির নাম ঘোষণার কথা রয়েছে বোর্ডের। রাজধানীর মিরপুরে বিসিবি কার্যালয়ে রয়েছেন সহকর্মী রেজাউল করিম, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রেজা, জানাবেন বিসিবি কার্যালয়ে এখন কি বৈঠক চলছে, আর ফ্রাঞ্চাইজি মালিকানা নিয়ে এখন পর্যন্ত বিসিবির পক্ষ থেকে কোনো আভাস দেওয়া হয়েছে কিনা? উজ্জ্বল, আপনাকে একটু জানিয়ে রাখি যে গতকাল কিন্তু নতুন বোর্ড ফর্ম করার পরে পূর্ণাঙ্গ একটা বোর্ড সভা হয়েছে। সেখানে পরিচালক যারা ছিলেন সবাই কিন্তু এসেছিলেন। সেখানে আলোচনা হওয়ার কথা ছিল বিপিএল নিয়ে। তবে আমরা যেটা জানতে পেরেছি, গতকাল কিন্তু বিপিএল নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেক্ষেত্রে গতকালকের যেই সিদ্ধান্তটা নেওয়ার কথা সেটার জন্য কিন্তু আজকে, যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়নি, সেহেতু আজকে সিদ্ধান্তের জন্য বা বিপিএলে কারা দল পাবে, কোন দল পাবে, সেসব বিষয়ে কিন্তু আজকে আলোচনার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, এখন পর্যন্ত যেই সভাটা শুরু হওয়ার কথা সেটা এখনও শুরু হয়নি। কোথায় হবে আমরা এখন পর্যন্ত সেটাও কিন্তু অবগত নই। তবে যে বিষয়টা জানতে পেরেছি, এর আগে গত রোববার কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে প্রাথমিক পর্যায়ে যেই 11টা প্রতিষ্ঠান আবেদন করেছিল বিপিএল দল পাওয়ার জন্য, সেখান থেকে কিন্তু 3টা প্রতিষ্ঠানকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং 8টি প্রতিষ্ঠানকে রাখা হয়েছে। জানা গেছে যে সেই 8টি প্রতিষ্ঠানে কারা কোন দল পাবে সেটাই কিন্তু আজকে জানানো হবে। এবং বিপিএল নিয়ে যেহেতু এর আগে অনেক সমালোচনা হয়েছে, এর আগের আসরেও কিন্তু অনেক কিছু হয়েছে, বিশেষ করে দলগুলোকে নিয়ে বিভিন্ন দলের অনেক অভিযোগ ছিল, সেসব সমস্যা যাতে এবারও না হয় বা পুনরাবৃত্তি না ঘটে, সেক্ষেত্রে কিন্তু বিসিবি অনেকটা সতর্ক। এবং এবার কিন্তু তারা অনেক পর্যালোচনা করে কারা দল পাবে, কোন প্রতিষ্ঠানগুলো, সব নিয়ম কানুন যা আছে বিসিবির, যেই দিক নির্দেশনাগুলো আছে সব কিছু সবকিছু তারা সুন্দরভাবে মেনটেন করছে কিনা, এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। এবং শেষ পর্যন্ত আজকে যদি সবকিছু ঠিকঠাক থাকে, আজকে কিন্তু দলগুলো কারা কোন প্রতিষ্ঠান কোন দল পাচ্ছে সেগুলো কিন্তু আজকে ডিসাইড করে দেওয়া হবে। এবং এই বিপিএল কিন্তু আগে থেকেই বলা হচ্ছে যে আগামী ডিসেম্বর এবং জানুয়ারিতেই কিন্তু বিপিএলটা আয়োজনের চেষ্টা চালাচ্ছে। এবং সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু বিপিএলটা আগামী ডিসেম্বরেই হতে যাচ্ছে। তবে যেহেতু গত বছর কিছু ভুল হয়েছে, এই ভুল ত্রুটিগুলো যাতে না হয় সেজন্য কিন্তু বিসিবি যথেষ্ট সতর্ক এবছর।